নির্বাচনের যারা প্রার্থিতা করবেন সেই প্রার্থীদের একটা অংশকে আপনি অলরেডি আমরা কিন্তু রাজনৈতিক দল বেশ কিছু ছেটে ফেলেছি, এটাকে আমরা আরো ছেটে ফেলছি যে আপনি ডিসইনফ্র্যাঞ্চাইজ করে দিচ্ছেন প্রার্থীদের। এবং এর ফলশ্রুতিতে যদি এমন কোনো মানুষজন থেকেও থাকে যে যারা জুলাই সনদকে পছন্দ করে না, যারা জুলাই সনদের এগেনস্টে হয়তো যদি গণভোট হয় সেটার এগেনস্টে তারা হচ্ছে গিয়ে ভোট দিবেন, তাহলে হচ্ছে গিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণটাকে হচ্ছে গিয়ে আপনি সীমিত করে ফেলতেছেন। এবং শুধু তাই না, এটাকে এরপরে বলা হয়েছে যে এটাকে যখন এটাকে আবার গণভোটে দেওয়া হবে ওই পিসিও 2025-এ এই জিনিসপত্রগুলো বলা আছে। এই যে কোনো ধরনের ভিন্ন মত সহ্য করতে না পারা বা কোনো ধরনের আইনগতভাবে কোনো ধরনের ভিন্ন মতের জায়গাটাকে বন্ধ করে দেওয়া, এইটা আমার কাছে সবসময় ভয়াবহজনক। কারণ এইটা গত 16 বছরের স্মৃতি হচ্ছে গিয়ে মনে করে দেয়। আপনি যদি বলেন যে উত্থানের আশঙ্কা বা এটা সবসময় ছিল, এটা যে মানে এটার মাত্রা নিয়ে আমরা কথা বলতে পারি যে এইটা কি মাত্রায় যাবে সেটা নিয়ে আমাদের আপত্তি থাকতে পারে বা এটা নিয়ে আমাদের কনসার্ন থাকতে পারে, কিন্তু এটা ঘটতে পারে এই ঘটনা তো আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, এটা তো সেই অর্থে নতুন কিছু না। যেইটা ঘটেছে, যেইটা আমরা দেখছি যে একটা ফ্রিঞ্জ কিছু রাইট উইং গ্রুপের অবস্থান এবং তার একটা পলিটিক্যাল স্পেস পাওয়া এবং সেই পলিটিক্যাল স্পেসটাকে ইউজ করে হচ্ছে গিয়ে তার ক্ষমতা বাড়িয়ে নেওয়া, সেই জায়গাটা আমরা একটা বড় ধরনের চেঞ্জ দেখেছি। এবং এই বাংলা হবে আফগান, এই যে একটা উইচ ওয়াজ সামথিং, যেটা একটা ভীতিকর একটা কথা ছিল, সেটা এখন অনেকের কাছেই মনে হয় যে গ্রহণযোগ্য একটা সমাধান। কারণ আপনার যদি মনে থাকে যে ইসলামী আন্দোলনের একজন বোধহয় বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে আফগানিস্তানকে মডেল হিসেবে নিতে তাদের খুব একটা আপত্তি নেই। তাহলে এই দিক থেকে অফকোর্স বিষয়টা হচ্ছে গিয়ে কনসার্নিং এর, কারণ এই জায়গায় যে ঝামেলাটা হচ্ছে, আমি উনাদেরকে যাওয়াটাকে আমি যে অসমর্থন করছি সেটা না, তার এটা আমি অ্যাজ আ লিবারাল, তার ফ্রিডম অফ মুভমেন্ট, তার যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার আছে, স্বাধীনতা আছে। আমি বরং ইন্টারেস্টেড উনি দেখে এসে কি বলেন সেটা জানার জন্য, কারণ উনি যাওয়ার পরেই তো আমরা দেখেছি যে বইয়ের বেশ কিছু ধরনের বই নিষিদ্ধ করার ঘটনাগুলো ঘটেছে, এবং যে কোনো ধরনের বই নিষিদ্ধ করার ক্ষেত্রেই আমার আপত্তি আছে। সো আমরা ওইটাকে ওনারা হচ্ছে গিয়ে কীভাবে ডিফেন্ড করেন বা ওইটাকে হচ্ছে গিয়ে করেন কিনা, নারী লেখকদের লেখা বেশ কিছু বই ইসে করা হয়েছে এবং একই সাথে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো নিয়েও তাদের কনসার্ন আছে। সো আই এম মোর ইন্টারেস্টেড ইন লিসনিং টু ওয়েন দে কাম ব্যাক অ্যান্ড সে যে এটা কি ঘটছে, কিন্তু ওনারা কিভাবে কতটা প্রভাবিত হন, বাট এই যে এই জিনিসটা দেখতে যাওয়া, তার মানে এইটা একই অর্থে তাদের কাছে একটা মডেল হিসেবে চিন্তা ভাবনাটা আছে, ফাইন থাকতে পারে, সেটা একটা কনসার্নিং। কিন্তু এই যে ব্যাপারটা যে আমি অধিকারের জায়গাটাকে সীমিত করে নিয়ে এসে দেখাটা, দেখুন একটু আগে নারিনাপা যে কথাটা বলছিলেন যে জামাতের পিসিও 2025-এর যে কথাটা, দ্যাটস মানে এটাকে আমি শুধুমাত্র একটা লিগাল ডকুমেন্ট হিসেবে দেখি না, এটা আমার কাছে খুব কনসার্নিং একটা ডকুমেন্ট। কনসার্নিং ডকুমেন্ট কেন? এই ডকুমেন্টটাতে আপনি কয়েকটা কাজ করছেন। আপনি একই সাথে যখন বলছেন যে আপনি এই জুলাই সনদের বিরুদ্ধে হচ্ছে কি আপনি ক্যাম্পেইন করতে পারবেন না, আপনি হচ্ছে গিয়ে এইটার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, বললে সেটা রাষ্ট্রদ্রোহিতা এবং আপনাকে এইটা মেনে এটাকে ক্যাম্পেইন করতে হবে। তার মানে হচ্ছে নির্বাচনের যারা প্রার্থিতা করবেন সেই প্রার্থীদের একটা অংশকে আপনি অলরেডি আমরা কিন্তু রাজনৈতিক দল বেশ কিছু ছেটে ফেলেছি, এটাকে আমরা আরো ছেটে ফেলছি যে আপনি ডিসইনফ্র্যাঞ্চাইজ করে দিচ্ছেন প্রার্থীদের। এবং এর ফলশ্রুতিতে যদি এমন কোনো মানুষজন থেকেও থাকে যে যারা জুলাই সনদকে পছন্দ করে না, যারা জুলাই সনদের এগেনস্টে হয়তো যদি গণভোট হয় সেটার এগেনস্টে তারা হচ্ছে গিয়ে ভোট দিবেন, তাহলে হচ্ছে গিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণটাকে হচ্ছে গিয়ে আপনি সীমিত করে ফেলতেছেন। এবং শুধু তাই না, এটাকে এরপরে বলা হয়েছে যে এটাকে যখন এটাকে আবার গণভোটে দেওয়া হবে ওই পিসিও 2025-এ এই জিনিসপত্রগুলো বলা আছে। এই যে কোনো ধরনের ভিন্ন মত সহ্য করতে না পারা বা কোনো ধরনের আইনগতভাবে কোনো ধরনের ভিন্ন মতের জায়গাটাকে বন্ধ করে দেওয়া, এইটা আমার কাছে সবসময় ভয়াবহজনক। কারণ এইটা গত 16 বছরের স্মৃতি হচ্ছে গিয়ে মনে করে দেয়। লাস্ট আমি একটা কথা বলি, এই জিনিসপত্রগুলো আসে কোথায় জানেন? আসে হচ্ছে এই কারণে আমরা যখন পলিটিক্যাল কোনো প্রবলেমকে লিগাল ওয়েতে সলভ করার চেষ্টা করি। পলিটিক্যাল প্রবলেম ইউ হ্যাভ টু সলভ ইট পলিটিক্যালি। এই যে জিনিসপত্রগুলো নিয়ে কথা হলো, এই জায়গায় এই যে সমস্যা আছে, উনি একটা সমাধান বলে দিলেন যে এইভাবে জিনিসটা হতে পারে, সেই সমাধানে আমরা পৌঁছাবো লিগাল ডকুমেন্টের লেখা দিয়ে না, নেগোসিয়েশন, বার্গেনিং, দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক প্রসেস। দলগুলোকে সরিয়ে দেখছি ভোটের সংখ্যার একটা ইস্যু ছিল, সেটা অলরেডি করেছে, কিন্তু এর বাইরেও যে প্রশ্নগুলো উঠেছে প্রশাসনকে অবশ্যই এইগুলোর মানে উত্তর দিতে হবে। আপনি পুরো জিনিসটাকে যদি চেপে রাখেন বা উত্তর না দেন, তাহলে হচ্ছে গিয়ে এটার স্বচ্ছতা নিয়ে, এটার ইস্যু নিয়ে অবশ্যই সন্দেহ আরও বাড়বে, আরও হবে। আপনাকে এইটার একটা
উত্তর দিতে হবে। আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে যে এই যে দাবিগুলো উঠেছে বা যে সন্দেহগুলো উঠেছে সেটা আসলে কি ঘটছে। ছোট রাজনৈতিক দলগুলো যে এক হওয়ার যে প্রবণতা দেখছে, একদম শেষ করে দেবো, শুধু এই বিষয়ে আপনাদের একটু ছোট ছোট করে কমেন্টস নিতে চাই। আপনি কিভাবে দেখছেন ছোট রাজনৈতিক দল দলগুলো? বলতে যেমন আমি এর আগে বলেছি এনসিপি বা গণ অধিকার পরিষদ, আরো দু একটা এখন যেটা হচ্ছে তারা আসলে এক হচ্ছেন কি নিয়ে, যদি এটা শুধুমাত্র এই সংকটটা কিভাবে সমাধান করা হবে সেটা নিয়ে আমি দেখছি যে একটা কথা বলা হচ্ছে। যদি ইলেকটোরাল অ্যালায়েন্স হয় তাহলে একটা যেটা প্রশ্ন চলে আসে যে এই দলগুলো আসলে নিজেদের মধ্যে কোন আদর্শটা বা কোনটা ধারণ করছে যেটার ভিত্তিতে তারা কাছাকাছি আসতে পারেন, এই জিনিসপত্রগুলো এখনো পরিষ্কার না। অফকোর্স আমরা যেটা বলা হচ্ছিল যে দ্বিদলীয় একটা অবস্থা, এখানে যদি থার্ড কোনো পার্টির ইমার্জেন্ট হয় তাহলে আমার ধারণা আমরা সবাই সেটাকে সাধুবাদ জানাবো, কিন্তু একই সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে থার্ড পার্টিটা কোন অল্টারনেটিভটা নিয়ে আসছে যেটা বাকি দুটো দল দিতে পারছে না। দিতে পারে না, So, এটার একদম উত্তর তাই, আমি এখন একদমই পাইনি। তাই।